শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে 3 লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন 3 লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় 90 লক্ষ টাকা তারা ব্যয় করছেন। আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই 90 লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই। আপনি বললেন আপনাদের ভিতরে চাঁদাবাজ না এবং দুর্নীতিবাজ না, তাহলে আপনাদের সংগঠন চলে কিসের উপর ভিত্তি করে? আমাদের সংগঠন চলে প্রত্যেক কর্মীর নিজস্ব অর্থায়নে, যেখানে আমরা বাংলাদেশের কালচারে দেখতে পাই যে কর্মীদেরকে যারা নেতা তারা কর্মীদেরকে কন্ট্রোলে রাখার জন্য বিভিন্ন চাঁদাবাজি লুট করে কর্মী দল চালায়। কিন্তু আমাদের জামাত ইসলাম ছাত্র শিবির প্রত্যেক শুধু সমর্থকদের নিজের পকেটের টাকা দিয়ে জামাত ইসলাম ছাত্র শিবির করতে হয়। সেজন্য আমাদের এখানে কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ হয় না। আমাদের যে এমপি প্রার্থী হবে তার তো দলের পক্ষ থেকে তার তো পিছনে আমাদের অর্থায়ন যায়, কিন্তু তার থেকে কোনো কিছু খরচ করতে হয় না। এটা আমাদের জামাত ইসলামী ছাত্র শিবির প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব। সেই জন্য আমাদের নেতাকর্মীগুলা আমাদের যারা এমপি প্রার্থী হয় তাদের কোনো দুর্নীতির সাথে জড়িত হতে পারে না, হতে হয় না, কারণ তার নির্বাচন তার খরচ হয় না। যে যা খরচ করে সব সংগঠন করে এবং স্থানীয় যে আসনের যিনি নির্বাচন করবেন ওই আসনে যে কর্মী সুদী আছেন, রোকন আছে, তাদের নিজস্ব ভোটে নিজস্ব অর্থায়নে তাদেরকে মনে করেন খরচ করা পরিচালিত হয় নির্বাচনী ব্যয়। আপনি কি ভাইয়ের কথা একমত কিনা? অবশ্যই একমত। মাথা পিছু কত করে খরচ হচ্ছে আর এতগুলো টাকা কোথা থেকে আপনাদের আমদানি হচ্ছে না? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা প্রতিদিনই 500 থেকে 1000 প্যাকেট খাবার বিতরণ করার চেষ্টা করি। সেটা স্থান ভেদে এবং অডিয়েন্স ভেদে ভ্যারি করে। তো এক্ষেত্রে যে আয়ের যে ব্যাপারটা, আমরা সম্ভবত একমাত্র সংগঠন যারা অ্যালামনাই এবং যারা জনশক্তি আছে তাদের যে অনুদান সেটার মাধ্যমে চলে। আমরা চেষ্টা করেছি প্রতিদিনেরটা আলাদা করে আমাদের অ্যালামনাইদের কাছে রিচ করার জন্য এবং তাদের যে অনুদান সেই অনুদানের মাধ্যমে এটা বাস্তবায়ন করার জন্য। ছাত্র শিবিরের টাকার উৎস কি? তো এটা বলবো যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে আমাদের আয়ের উৎস কি। সেখানে বলা হয়েছে জনশক্তি এবং শুভাকাঙ্ক্ষীদের দান। অর্থাৎ এখানে ছাত্র শিবিরের সাথে যতজনই সাপোর্টার এবং ওয়ার্কার্স এবং যারাই রিলেটেড আছে সবাই ছাত্র শিবিরকে নিজের পকেটের টাকা দান করে। যা আমি খরচ করি সেখান থেকে একটা অংশ আমি নিজেকে একটু সেভ করে, একটু নিজেকে কন্ট্রোল করে সে টাকাটাই ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি দান করে। যারা অতীতে শিবির করেছেন তারাও আমাদেরকে দান করেন। যারা শুনেন, এই বিড়ম্বনার কথাটা বলি। এই বিড়ম্বনার কথাটা হলো যে অতীতে শিবির করে মনে হয় বিপদেই আছে। কারণ প্রতি মাসের 5 তারিখ আসলে বলে না হয় 10টা জায়গা থেকে ফোন আসে যে ভাই আমার এটা দরকার, আরেকজন বলে আমার এটা দরকার, আরেকজন বলে আমার এটা দরকার। অবশেষে বোঝা কঠিন যে আসলে আমার দরকার আগে মিটাবো না তার দরকার আগে মিটাবো। যে শিশির ভাই যেটা বলছেন, উনি যখন রানিং ছিল উনিও ঠিক সেম কাজটাই করতেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে পিসি শাসন আমলের পর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব উদ্যমে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে আয়োজন করেছে, এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আমরা অবশ্যই এটা একটা ভালো পজিটিভ নিয়ে দিচ্ছি যে আসলে তারা যে এরকম একটা প্রতিটি হলে গিয়ে, অর্থাৎ গতদিন হল পাড়ায় অর্থাৎ সূর্য সেন হল, তারপর হচ্ছে বঙ্গবন্ধু হল, তারপর আপনার জিয়া হল ইত্যাদি হলে ছিল। আজকে আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে আমরা দেখতে পাচ্ছি যে শিবির যে আয়োজন করেছে আলহামদুলিল্লাহ। তো এখানে সকল সর্বশ্রেণীর সর্বদলের ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে এবং সাধুবাদ জানাচ্ছে যে আসলে এভাবে একটা উদ্যম, এটা একটা ইনিশিয়েটিভ, একটা কার্যক্রম তারা চালু করার জন্য। তো আমরা তাদেরকে এই যে ছাত্র শিবির যেভাবে আয়োজন করেছে, ছাত্র দল আরও বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো আছে, আমরা আশা করি তারাও এভাবে দিনের কার্যক্রম চালিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা যে ভালো কাজে সহযোগিতা করো এবং মন্দ কাজে কি করো, সহযোগিতা করিও না। তো এটা একটা ইফতার কাজ, একটা সাদকার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা একটা খেজুর দিয়ে হলো তোমরা ইফতার করো মানুষকে, যদি তাও না পারো তাহলে তোমরা 1 গ্লাস পানি দিয়ে ইফতার করো। তো এই যে শিবির যে একটা তার একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন কাজ করেছে, এটা অবশ্যই অবসরণীয় হয়ে থাকবে। আমার অনুভূতি হচ্ছে আলহামদুলিল্লাহ তারা যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যাতে ভবিষ্যৎ যাতে তারা এটা আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা চাই। এই হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ শিবির। এই যে রমজান মাসে ইসলামিক ছাত্র শিবির যে ইফতার দিতেছে, এই সম্পর্কে আপনার মন্তব্য কি, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, যে একটা ভালো আয়োজন এবং আমরা এর প্রতি সর্বাত্মকভাবে
সফলতা কামনা করি এবং আল্লাহ তাআলা যেন তাদের সবকিছু ভালোভাবে করতে দেয়, এই কামনা আমাদের রইল। আপনি কিছু বলবেন কিনা স্টুডেন্টদের জন্য? ওই তো হ্যাঁ জি, ওই তো আমরাও মানে সহযোগিতা করতে আমরাও রাজি আছি। হ্যাঁ, সময় মতো যদি আমাদেরকে সেভাবে বলা হয় তাহলে আমরা ইনশাল্লাহ শরীক হবো আর কি। আমরা কোনো এক সময় দেখতাম যে তুরস্কেই এইভাবে ইফতার দেওয়া হয় এবং তুরস্কে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে এবং লাইন ধরে সুশৃঙ্খলভাবে সবাই ইফতার গ্রহণ করে, কিন্তু আজকে বাংলাদেশে হয়ে গেছে। আমরা আশা করি বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও এ ধরনের ইফতার দেওয়া হবে এবং সবাই আনন্দ করে ইফতার নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সবাই দাঁড়িয়ে আছে। লাইনটা অনেক লম্বা, যে আমি এখনো পর্যন্ত শেষ মাথা পাইনি। একটু দেখবো ভাইয়া শেষ মাথা পর্যন্ত কত লম্বা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু শেষ মাথা পর্যন্ত যাব এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন কত সুশৃঙ্খলভাবে। আজকে আমার মনে হচ্ছে যে কয়েক হাজার স্টুডেন্ট, 1000 না 1000-এর বেশি হবে, হয়তো বা 2-1000 স্টুডেন্ট যাবে। দর্শক আপনারা দেখতেছেন, আমরা আশা করব যে তুরস্কের মতন, তুরস্কে যেরকম সরকার এভাবে ইফতারি দেয়, যেভাবে ইফতারি দেয় সেভাবে যেন আমাদের দেশেও ইফতারি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। আশা করি এটা একটা খুব ভালো উদ্যোগ এবং এই ভালো উদ্যোগে সাড়া দিয়ে সবাই এসে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, লাইনটা অনেক লম্বা, আমি এর শেষ মাথা এখনো পর্যন্ত যেতে পারি নাই। অনেকে বিব্রতকর অবস্থায় পড়ে যাচ্ছে। তারপর আমি একটু লাইনটা আজকে দেখানোর চেষ্টা করব যে লাইনটা শেষ পর্যন্ত শেষ কোথায়। আমি অলরেডি 2 মিনিট হেঁটেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে লাইনটা এভাবেই রয়েছে এবং আমরা এটা একটু শেষ মাথা দেখার চেষ্টা করব। তবে আমি আশা করব যে সরকারের পক্ষ থেকেও এইভাবে স্টুডেন্টদের জন্য প্রত্যেকটি ভার্সিটিতে যদি ইফতারির ব্যবস্থা করা হয় তাহলে অনেক ভালো হবে। শুধু একা একটি সংগঠনের পক্ষ থেকে ইফতারি দেওয়া সম্ভব নয়, এই জন্য অনেকেই হয়তো বা ইফতার পাবে না, মন খারাপ করে এখানে চলে যাবে। যত মানুষ এসেছে সেই অনুযায়ী ওইখানে ইফতারের বক্স নেই, আমি যতটুকু দেখে এসেছি। সুতরাং হয়তো বা সবাই ইফতার পাবে না, আমি যতটুকু বুঝতে পেরেছি। যে কারণ গাড়িতে এত পরিমাণ ইফতার নেই, তারপরে মানুষ দাঁড়িয়ে আসে সুশৃঙ্খলভাবে, এটা খুবই চমৎকার। তুরস্কেও এভাবে ইফতার দিয়ে থাকে, আশা করি বাংলাদেশের সরকারও এভাবে ইফতার দেবে, সরকারের কাছে দাবি রইল। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টরা খুবই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে।